ঈদুল ফিতরের চাইতেও দামি, ঈদুল আজহার চাইতেও দামি, পবিত্র আরাফার রাতের চাইতেও আরো দামি। আইয়ামে তাশরিক, আল্লাহর দরবারে মানুষগুলি যখন মেহমান হয়ে যায়, ওই দিনগুলির চাইতেও দামি। এমন একটা সুসংবাদ, এমন একটা সুখবর নিয়ে আপনাদের কাছে আসছি। তা হলো আজকের মাস হলো মাহে রবিউল আউয়াল শরীফ। এই রবিউল আউয়াল শরীফে এর সবচাইতে বড় সুখবরটা হলো আমার দয়াল নবী, প্রাণের নবী, কুল কায়নাতের বাদশা, সরওয়ারে কায়নাত, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল হারামাইন, ইমামুল কিবলাতাইন, ইমামুল মুত্তাকিন ওয়া ইমামুল মুরসালিন ওয়া সাইয়্যিদুল মুরসালিন ওয়া শাফিউল মুজনাবিন, রাহাতুল আশিকিন, শামসুল আরিফিন, সিরাজুস সালিকিন, মিসবাহুল মুকাররাবিন, মুহিব্বুল ফুকারাই ওয়াল মাসাকিন, সাইয়্যিদিনা হাবিব, সাইয়্যিদুনা হাবিবুনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোটা সৃষ্টি বলে আমার দয়াল নবীর শুভ আগমনের, শুভ তাশরিফের খবর নিয়ে আপনাদের কাছে এসেছি। এই রবিউল আউয়াল শরীফে আমার দয়াল নবী দুনিয়ার বুকে রাহমাতুল লিল আলামিন, রহমতের কদম রেখে গোটা জমিনকে রহমত বলে শুভ আগমন করেছেন। খবরে আমরা খুশি না বেজার? হাত উঁচু করে বলতে হবে, খবর পেয়ে খুশি না বেজার? খুশি না বেজার? আল্লাহু আকবার। সকলে বলি মারহাবা, আরো জোরে বলি মারহাবা। সেই পবিত্র নুরানি খবরটা নিয়ে, এই সুন্দর খবরটা নিয়ে, সারা পৃথিবীর চাইতে দামি খবরটা নিয়ে, এই সুসংবাদটা নিয়ে আমি আপনাদের কাছে আজকের এই কনসার্টে, এই নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর প্রেমের মাহফিলে, আল্লাহু আকবার, এই প্রেমের মজলিসে আমি এসেছি। সুতরাং আমার বাবাজিরা, আমরা এই 12 রবিউল আউয়াল শরীফে আমরা কসবার বুকে আজ নয়, আজ থেকে প্রায় 50 বছর আগে থেকে এই কসবার জমিনে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জশ্নে জুলুস, আনন্দ মিছিল, ইমানি মিছিল, মহব্বতের মিছিল, আমার নবীকে আমার নবীকে সাদর সম্ভাষণে নবীর কদম মোবারককে হৃদয়ে ধারণ করা, যে কদম মোবারক রেখে দুনিয়ার বুকে শুভাগমন করেছেন, ওই কদম মোবারকে নিজকে লুটায়া দেওয়ার জন্য এই মাহফিল, এই কনফারেন্স তথা জশ্নে জুলুস অনুষ্ঠিত হয়ে থাকে। আমরা আপনাদেরকে দাওয়াত করছি আগামী 12 রবিউল আউয়াল শরীফ সকাল 10 ঘটিকা থেকে ঐতিহ্যবাহী কসবা উপজেলায় বরাবর প্রতিবারের মতোই, প্রতি বছরের মতোই ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুলুস অনুষ্ঠিত হবে। ঈদ মিলাদুন নবীর জুলুসে আমার বাবাজিরা, এটা এত বড় দামি, এটা ঈমানদারদের সবচাইতে বড় দামি অনুষ্ঠানের নাম হলো জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবাজিদের খিদমতে বলতে চাই, সাইয়্যিদিনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, নবীর প্রিয় সাহাবী, যিনি দুনিয়ায় থাকতে জান্নাতের সুসংবাদ সর্বপ্রথম, যার হাতের মধ্যে জান্নাতের সার্টিফিকেট আমার নবী উঠিয়ে দিয়েছিলেন, ওই হযরত আবু বকর সিদ্দিক বলতেছেন, দুনিয়ার মানুষেরা, মান আকামা মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমান আনফাকা দিরহামাই আলা কিরাআতি মাউলুদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ। যে ব্যক্তি দুনিয়ার জমিনে, হযরত আবু বকর বলতেছেন, মিলাদুন নবীর অনুষ্ঠান করবে, জশ্নে জুলুস পালন করবে, আমার দয়াল নবীর মহব্বতে নিজেকে উৎসর্গ করে দিবে, নবীর মহব্বতের গান গাইবে, নবীর মহব্বতের নাচ গাইবে, নবীর মহব্বতে নিজেকে বিলীন করে দিবে। ওই মানুষগুলির জানায়া দাও, কিয়ামতের ময়দানে বিনা হিসাবে, বিনা জিজ্ঞাসায় আল্লাহ আমাকে ডাক দিয়ে বলবেন, আবু বকর রে, তোমার তো দুনিয়ায় থাকতে আমি জান্নাতের সার্টিফিকেট পাঠিয়ে দিয়েছি, নবী তোমার হাতে জান্নাতের সার্টিফিকেট উঠিয়ে দিয়েছে, আজকে তোমার কোনো বিচার নাই, হিসাব নাই, নিকাশ নাই, বিনা হিসাবে তুমি জান্নাতের মধ্যে চলে যাও। হযরত আবু বকর আল্লাহর দরবারে দাঁড়ায় বলবেন, আল্লাহ আপনি কি আমাকে সর্বাগ্রে হুকুম দিলেন, হ্যাঁ তোমাকে আমি নবীর প্রেমিককেই, নবীর আশিককেই সর্বপ্রথম আমি এই মুহূর্তে তোমাকে জান্নাতে বিনা হিসাবে
চলে যাওয়ার জন্য পারমিশন করে দিলাম। সুবহানাল্লাহ। হযরত আবু বকর জান্নাতের বুকে চলে গেলেন, গিয়ে জান্নাতের গেইটে অর্থাৎ জান্নাতের দরজার কাছে দাঁড়ায় রয়েছেন। আল্লাহ এটা দেখে, আল্লাহ পাক হাশরের ময়দান থেকে দেখতেছেন, ডাক দিয়ে বলেন, আবু বকর রে, তুমি কেন জান্নাতের ভিতরে ঢুকতেছো না? আল্লাহ, একটা কথা আমার বারবার মনে পড়ে গেছে। কি কথা? আল্লাহ, আপনি না বলছেন ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ? আল্লাহ, আপনি না বলছেন নিশ্চয়ই আপনি আল্লাহ কোন প্রতিশ্রুতি অঙ্গীকারকে ভঙ্গ করেন না? আল্লাহ, এটা আপনি বলেছেন। আমি বলেছি, আমি আল্লাহ কোনদিন কোন প্রতিশ্রুতি অঙ্গীকার ভঙ্গ করি না। আল্লাহ, যদি তাই হয়ে থাকে, আপনার অঙ্গীকার অনুযায়ী আপনি আমাকে এই মুহূর্তে একটা ফয়সালা দেন। আপনি বলছেন জান্নাতি বান্দা যত দোয়া করবে সব দোয়া কবুল হয়ে যাবে, জান্নাতি বান্দা যত আবেদন করবে সর্ব আবেদন মঞ্জুর হয়ে যাবে, জান্নাতি বান্দা যত কিছু আমার কাছে চাইবে সর্ব চাওয়ার সঙ্গে সঙ্গে পূরণ হয়ে যাবে। যদি তাই হয়, আমারে আজকে আপনি জান্নাতের বুকে জান্নাতের গেইটে পাঠিয়ে দিয়েছেন। ও আল্লাহ, আমি জান্নাতের মধ্যে ঢুকবো না। একটা ফয়সালা যতক্ষণ না দিবেন, আল্লাহকে কি ফয়সালা? হযরত আবু বকরকে আল্লাহ আপনার প্রিয় নবীর গোলামি করে আমি দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছি। ওই নবীর গোলামিতে মহব্বতে যারা জশ্নে জুলুস পালন করেছে, মিলাদুন নবী পালন করেছে, মিলাদুন নবীর জন্য যতটুকু পারে, যার যতটুকু সামর্থ্য আছে সেটা খরচ করেছে, বরং এই মিলাদুন নবীকে কায়েম করেছে। আল্লাহ ভিক্ষা চাই প্রত্যেকটা আশিক রাসূলকে আমি আবু বকরের সঙ্গে এই মুহূর্তে যতক্ষণ জান্নাতি বানায় না দিবেন, আমি আবু বকর ততক্ষণ পর্যন্ত আমাদের জান্নাতের বুকে কদম রাখবো। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা রে, ও আমার জিবরাইল, আমার অঙ্গীকার ভঙ্গ হয়ে যাবে। ও আমার জিবরাইল রে, এটা হতে পারে না। তাই তাড়াতাড়ি কাজ করা উপর যেই দাবি করে ফেলেছে, জান্নাতি বান্দার সব দাবি আমি পূরণ করব, এটা আমার পূর্বের ওয়াদা। তাড়াতাড়ি করে হাশরের ময়দানে ঢুকে পড়ো। কোন কাতারে, কোন জায়গায় নবীর মিলাদুন নবী পালনকারী আশিকরা আছে, সবগুলো আশিককে বের করে নিয়ে আসো। ফেরেশতারা দলে দলে ঢুকে গোটা হাশরের ময়দানের 120 কাতার, এক এক কাতারে কোটি 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 লোক, সব কাতার থেকে বেছে বেছে মিলাদুন নবী, জুলুসুন নবী, আশিকুন নবী, ওই সকল পাগল গুলিরে বের করে আমার আল্লাহর কাছে নিয়ে আসবেন। আল্লাহ বলবেন, যাও, আমার আবু বকর দাঁড়ায় রয়েছে, কষ্ট হচ্ছে, তাড়াতাড়ি আমার আবু বকরের কাছে চলে যাও, জান্নাতের গেইটে। সবাই হযরত আবু বকরের কাছে চলে যাবে। হযরত আবু বকর আল্লাহ রাব্বুল আলামিনের আমার দয়াল নবীর প্রিয় পাগল উম্মত গুলিরে, আশিক রাসূল গুলিরে বুকে জড়াইয়া এইভাবে তুই বাহু বাড়াইয়া দিয়া এক সঙ্গে সকলকে তার বুকের সঙ্গে আগলে রেখে হযরত আবু বকর জান্নাতুল ফেরদৌসে সবাইকে নিয়ে, আশিকুন নবী গুলিরে নিয়ে, পাগল গুলিরে নিয়ে এক সঙ্গে জান্নাতের সার্টিফিকেট ওয়ালা নবীর প্রেমিকটা সবাই লয়া একই সঙ্গে এক কদমে আল্লাহর জান্নাতের মধ্যে ঢুকে পড়ে। সুতরাং আমরা হযরত আবু বকরের সঙ্গে থাকতে চাই কি চাই না? হাত উঁচু করে বলি, চাই কি চাই না? সবাই জোরে বলতে হবে, চাই কি চাই না? বলি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। হযরত আবু বকর যেখানে, আশিক রাসূল যেখানে, খোলাফায়ে রাশিদিন যেখানে, জশ্নে জুলুস যেখানে, মিলাদুন নবী যেখানে, সবাই নারায়ে তাকবীর বলি। সকল ঈদের সারা ঈদ, এই সকল ঈদের সারা ঈদ আর কান্ডারি নবীর আগমন, আমরা নাজাতকারীর আগমন, আমরা কবরের বন্ধুর আগমন, আমরা হাসরের বন্ধুর আগমন, আমরা নাজাতকারীর আগমন, সাফায়াতকারীর আগমন। নারায়ে তাকবীর, সবাই নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। সকলে বলি মারহাবা, আরো জোরে বলি মারহাবা। আমরা সেই মিলাদুন নবীর জুলুসের মধ্যে যাইতে চাই কি চাই না? সবাইকে রাজি আছি?
জনাব শাকির সাহেব এবং আমাদের অত্যন্ত প্রিয়জন জনাব হযরতুল আল্লাহ মাওলানা মুস্তাউদ্দিন সাহেব। হুজুর আগে এই কোটি ইউনিয়নের আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি ছিলেন। বয়োবৃদ্ধ হয়ে যাওয়ার কারণে হুজুর দায়িত্ব পালন করতে একটু কষ্ট হয়। সবাই মিলে আবার জনাব শাকির সাহেবকে এই পদে অলঙ্কৃত করেছেন। আমি দুইজনের কাছে আজকে মেসেজটি রেখে যাই, দায়িত্বটি রেখে যাই আপনাদের সকলকে নিয়ে। আমাদের এবার টার্গেট কোটি ইউনিয়নে আমরা প্রায় 1 লক্ষ লোক লাখো কণ্ঠে ইয়া নবী সালামু আলাইকা বলে গোটা কক্সবাজারে সুন্নিয়তের নূরে আমরা কিয়ামত পর্যন্ত আবাদ করে দিতে চাই কি চাই না? চাই কি চাই না? চাই কি চাই না? যদি চাই তাইলে আপনারা একজনের সঙ্গে 10 জন, 20 জন, 50 জন বন্ধু বান্ধব, ভাইয়েরা, ছেলেরা, আপন জনেরা, পড়োশিরা সকলকে জমায়েত করবেন। অন্তত কোটি ইউনিয়ন থেকে অন্তত 60-70টা এই পিকআপ নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবেন। আমাদের ইচ্ছা আছে আমাদের মেহারি ইউনিয়নের এবং আমাদের উত্তর অঞ্চল থেকে আমরা প্রায় 250 গাড়ি নিয়ে যাওয়ার ইচ্ছা আছে। আমরা প্রশাসনের সঙ্গে সব কথা হয়েছে, এমপি, মাননীয় এমপি থেকে শুরু করে একেবারে আমাদের ওসি, ইউনো থেকে সবার সঙ্গে আমাদের এই বিষয়ে ডিসকাস হয়ে গেছে। আজকে পুলিশ অফিসার আমার সঙ্গে একসঙ্গে যাবতীয় বিষয় কিভাবে এই প্রোগ্রাম হবে বিকাল 3টা থেকে শুরু করে 4টা পর্যন্ত, 3:25 থেকে শুরু করেছে, 4টা পর্যন্ত আমরা পুরোপুরি রুটম্যাপ সব রেডি করে ফেলেছি। ওনারা প্রশাসনিক যাবতীয় প্রোটোকল, কোন কোন রাস্তায় আমরা যাব, কিভাবে যাব, ওইখান থেকে ওনারা একদম আইনিভাবে সর্বসহযোগিতা আমাদের জন্য তারা প্রদান করবেন এবং ওইভাবে আইনের সর্বোচ্চ লেভেলের কর্মকর্তারা যারা আছে তারা আমাদের সঙ্গে অনুষ্ঠান থাকবে। আজকে সব ডিসকাস হয়ে গেছে, সমস্ত কিছু লিখে পড়ে রোড ম্যাপ পর্যন্ত আজকে হয়ে গেছে। 4টা পর্যন্ত এই কাজ সেরে তারপরে আমি বিনাকুটি ইউনিয়নে গিয়েছি। বিনাকুটি ইউনিয়ন থেকে কনফারেন্স শেষ করে ঈদে মিলাদুন্নবীর জুলুসে কনফারেন্স শেষ করে আপনাদের কুটি ইউনিয়নে এসে পৌঁছেছি। সম্মানিত জাকিরিনেরা, সুতরাং আমি আপনাদের কাছে বলতে চাই আমাদের যাবতীয় প্রশাসনিক বলেন, মানসিক বলেন, কক্সবাজারের প্রতি ইউনিয়ন বলেন, একবারে সর্ব জায়গার প্রস্তুতি ইনশাআল্লাহ একবারে পরমভাবে সমাপ্তির দিকে। শুধু আমরা এখন বাস্তবায়নের অপেক্ষা আছি। কিসের অপেক্ষা আছি? এবার আপনাদের একটা কথা আমি জেনে যেতে চাই, আমরা যে টার্গেট করেছি যে কোটি ইউনিয়ন থেকে 2 সভাপতি, আরো যারা পূর্বে ছিলেন, আরো কেন্দ্রীয় যত আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের বাস্তবায়ন কমিটির বাবারা, আশিকিনরা আছেন, সকল মিলে একটা প্রত্যয় নিতে হবে। কোটিতে কমপক্ষে 8 থেকে 10,000 লোক আমরা, কোটি আশিক রাসূলের একটা বিশাল বড় এলাকা, এই এলাকা থেকে অন্তত 8 থেকে 10,000 লোক আমরা কক্সবাজার জেলায় ওই দিন জশ্নে জুলুসের মহান ঈমানি সমাবেশের মধ্যে আমরা দেখতে চাই। আমরা কি রাজি আছি? আমরা কি 10,000 লোক যোগান দিতে রাজি আছি? এটা প্রমাণ করে দিবেন যে কসবার জমিন কুটি এলাকার আহলে সুন্নাত ওয়াল জামাতের জমিন। সুতরাং এরপরে জনাব আমার আগে এই এশার আগে জনাব মোহাম্মদ কামাল সাহেব, কামাল গনি সাহেব আমার একটা আশ্বস্ত করেছেন, আপনাদের সকলকে বলেছেন আলহামদুলিল্লাহ উনি 20টি অটো 5টি পিকআপ, বুঝতে পারছেন, এটা ওনাদের পক্ষ থেকে ওনারা সিদ্ধান্ত নিয়েছেন। আমি বলে গেছি বাবাজি খুবই সুন্দর হয়েছে, আমরা একমত, তবে একটু যোগ করতে চাই আর একটু আমাদের মহা টার্গেটটা যেন ফিল আপ হয়। আমাদের আবার এই হলো অনুষ্ঠানের নাম হলো লাখো কণ্ঠে ইয়া নবী সালামু আলাইকা। এবার অনুষ্ঠান পবিত্র ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠানের শিরোনাম হলো লাখো কণ্ঠে ইয়া নবী সালামু আলাইকা। বুঝাই দিতে চাই বাংলাদেশের জমি আমার দয়াল নবীর আশিক রাসূলের জমি। এটাকে প্রমাণ করতে রাজি আছি আমরা, সবাইকে রাজি আছি, আরো জোরে বলে সবাই রাজি আছি। আবু বকরের সঙ্গে হযরত ওমর, উসমান আলীর সঙ্গে আমরাও থাকতে চাই কি চাই না? আরো জোরে বলে চাই কি চাই না? তাইলে আমি দাওয়াত রেখে গেলাম, আমি পূর্ব দরবার শরীফ থেকে কক্সবাজার আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি হিসেবে দায়িত্বরত আপনাদের খাদেম হিসেবে আমি আজকে আপনাকে দাওয়াতটা পৌঁছে গেলাম, কক্সবাজারের দাওয়াতটি দিয়ে গেলাম। অবশ্যই ইনশাআল্লাহ আপনারা সকলে যাবেন। এখানে আমার বাবাজি মেয়ারা যারা আছেন, লোকমান সাহেবরা আছেন, আর অনেকে আছেন, আর লিডিং পর্যায়ে জনাব কামাল গনি সাহেব সহ আমাদের ইমাম সাহেব মহোদয়রা আছেন। এরপরে আমাদের 2 সভাপতি মহোদয়, আলহামদুলিল্লাহ বোঝা গেছে কোটি তো অভাবই নেই।
এরপরে যত আশিক রাসূল। আমরা যদি যাই আর একটু যদি আপনজনদেরকে ছেলেদেরকে আপনজনদের টেনে নিয়ে আসি, এই সমাবেশে আজকে এত লোক এখানে, আপনার আপনজন সবাই নিয়ে আসছে, 3টা সমাবেশে জায়গা হবে। এইভাবে রওনা করেন, দেখবেন কসবার জমিন কানায় 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 কানায়, মানে জায়গা দেওয়ার মতো ব্যবস্থা হবে না। যদি আমরা ইমানি সমাবেশকে আমরা যদি ওইভাবে আমাদের ইমানকে, নবীর কদম মোবারক জীবনটাকে আমরা বিলিয়ে দিয়ে বিশ্বাসের সর্বোচ্চ মাকাম জুড়ে যখন আমরা নবীর কদমে নিজেকে লুটাইয়ে দিব, পূর্ণ পরম বিশ্বাসী হও, যাহা চাও পাবে তাই। তুমি পূর্ণ পরম ইমানি হও, পূর্ণ পরম প্রেমিক হও, যাহা চাও পাবে তাই। তুমি পূর্ণ পরম আশিক হও, যাহা চাও পাবে তাই। এ তাহারে ছিও না সেই মরিয়াছে বিশ্বাস যার নাই, এ তাহারে ছিও না সেই মরিয়াছে বিশ্বাস যার নাই। যারা আজকে দলিল খুঁজে এই সেই, আরে আমি আপনাদেরকে বলতে চাই, এত দলিল ঈদে মিলাদুন নবী উপলক্ষে তিরমিজি শরীফ একটা বাবু আছে, বাবু মা জাআ ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিলাদুন নবীর এটা বাবই আছে, মনে পড়ে একটা অধ্যায়। আমি সব আপনাদেরকে বলতে চাই, এক সাহাবী নবীর রক্ত মোবারক খেয়ে ফেলছে। নবীর রক্ত মোবারক, কারো রক্ত এটা নাপাক, খাওয়া যাবে না। আমার বাবাজিরা, এটা খাওয়া যাবে না, এটা শরীয়তে কবিরা গুনাহ খাওয়া। অথচ সাহাবী উহুদের জমিনে রক্ত মোবারক একবারে জিহ্বা দিয়ে চেটে চেটে খেয়ে ফেললেন। হযরত মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে রক্ত মোবারক কি করলি, ইয়া রাসূলুল্লাহ, জমিনে যেন কারো কদম না পড়ে, পারা না পড়ে, কোন যেন এই রক্ত মোবারকের হানত না হয়। আমি একবারে সব চিবুকে চিবুকে জিহ্বা দিয়ে চেটে খেয়ে ফেলেছি। আল্লাহর নবীকে, সাহাবী রে, তুই আমি নবীর রক্ত মোবারক খাইলি না, আমি দেখলাম এই মুহূর্তে তোমার পরে তোমার 14 ফিরি পর্যন্ত সবার জন্য জাহান্নামকে আল্লাহ হারাম করে দিয়েছে। তাইলে সাহাবী যায় খাইছে, দলিল মাইনা দলিল যায় না খাইছে, না নবীর প্রেমে পয়রা খাইছে? শুধু প্রেমের কোন প্রেমিকের কোন দলিল, এত দলিল লাগে না। আশিক রাসূলরা নবীর প্রেমে এমনি ফানা। বাবাজিরা আমার, এই দল হলো দয়াল নবীর, এই দল হলো সকল ওলির। বাইরে ওলি আল্লাহ যেই খানে যায় গো সেথায়, আহলে সুন্নাত যেই খানে যায় গো সেথায়, পবিত্র আল্লাহ হন গো সহায়, আমার পবিত্র আল্লাহ হন গো সহায়। সকলে বলি মারহাবা। সুতরাং এই আশিক রাসূল যেই জায়গায় যায়, এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের সব দয়া রহমত আল্লাহ তাদের একদম আপাত মস্তকে লুটায় দেন। সুবহানাল্লাহ। সুতরাং আমরা প্রেমিক হয়ে নবী পাকের কদম মোবারকে সবাই ওই দিন মিলাদুন নবীর মহব্বত নবীর প্রেমে চলে যাবেন। আমার বাবাজিরা, কিতাবের মধ্যে আসছে বছরে একটা দুইটা নয়, সমস্ত যদি একটা উড়ার মধ্যে উড়া, তো উড়া তো জায়গা লইতো না, এরা কই 2 ঈদ। আপনি নবীজি বললেন, জাআলাল্লাহু লিল মুসলিমিনা ঈদা ইয়াউমুল জুমআ, আল্লাহ পাক জুমার দিনটারও আমি নবীর উম্মতের জন্য ঈদের দিন বানিয়ে দিয়েছে। নবীজি বলেন আইয়ামুত তাশরিক লাকুম ঈদা, এবং আইয়ামে তাশরিকের দিনগুলো তোমাদের জন্য ঈদের দিন। নবীজি বলেছেন, আমার সাহাবীরা রে, ইয়াউমে আরাফা লাকুম ঈদা, ইয়াউমে আরাফার দিনটা তোমাদের জন্য ঈদের দিন। তো তাকবীরে তাশরিক ঈদের দিন, জুমার দিন হলো 52 দিন, বছরে 52 সপ্তাহ, 52 দিন ঈদের দিন। এরপরে আপনার আছে আবার আরাফার দিন, ঈদের দিন। আমার বাপজি ঈদুল আজহা, ঈদুল ফিতরটা আছে। এত ঈদ থাকার পরে শুধু নবীর ঈদের বেলায় সুলকানি, ঠিক না বে ঠিক? নবী না আসলে আরাফা পাওয়া যাইতো, নবী না আসলে তাই তাকবীরে তাশরিক পাওয়া যাইতো, নবী না আসলে জুমার দিন পাওয়া যাইতো, নবী না আসলে ঈদুল ফিতর ঈদুল আজহা পাওয়া যাইতো। এই জন্য এই শরঈ 2 ঈদের সঙ্গে সবথেকে ঈদ যেই জাতীয় সব ঈদ পাওয়া গেছে, ওই ঈদকে বলা হয় সকল ঈদের, সকল ঈদের পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেরা ঈদের দাওয়াত দিয়ে গেলাম, সকলে ইনশাআল্লাহ যাব। যাইতে রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই নিয়ত করছি, বলেন তো একটু জবানটা খুলে, সবাই কি নিয়ত করেছি? সবাই নিয়ত করেছি ইনশাআল্লাহ। আপনাদের সকলকে, এলাকাবাসীকে, কুটি ইউনিয়নবাসীকে দাওয়াতটা করে গেলাম, কানায় কানায় দাওয়াতটা পৌঁছাবে, সকলে যাবেন ইনশাআল্লাহ। সকলের সুস্বাস্থ্য এবং নবী প্রেমের দরজায় আল্লাহ রাব্বুল আলামিন বিনা জিজ্ঞাসায় আবু বকরের মতো জান্নাতের সার্টিফিকেট আল্লাহ যেন সকলের জন্য মঞ্জুর করেন, আল্লাহ যেন দয়া করে কবুল আর মঞ্জুর করেন। এই আশায় আল্লাহর দরবারে ফরিয়াদ ব্যক্ত রেখে আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং নবী পাকের খাস রহমতের আশা রেখে শেষ করছি। মা আসসালামা ওয়া ইলাল লিকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।